হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। বিষয়টি বুঝবার জন্য একটি উদাহরণ নেওয়া যাক। মনে করো এটা তোমার বাড়ি, তুমি এখান থেকে তোমার বন্ধুর বাড়ি যাওয়ার চেষ্টা করছো। প্রথমেই তুমি পূর্ব দিকে 3 কিলোমিটার গেলে, ঠিক আছে, এবং এখান থেকে উত্তর দিকে, আমরা জানি এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এবং এখান থেকে উত্তর দিকে আরো 4 কিলোমিটার গেলে, ঠিক আছে। তাহলে তুমি তোমার প্রাথমিক অবস্থান থেকে, মানে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য যে ন্যূনতম পথ অতিক্রম করলে সেটা হচ্ছে এটাই ন্যূনতম। এই ন্যূনতম পথ যেটা অতিক্রম করলে তুমি, সেটা আমরা কিভাবে বার করতে পারি? দেখো, পূর্ব দিকের সাথে উত্তর দিক সবসময় সমকোণে থাকে। সাপোজ তোমার বাড়ি যদি এ হয়, যেখান থেকে তুমি টার্ন নিলে সেটা যদি বি হয়, এবং তোমার বন্ধুর বাড়ি যদি সি হয়, তাহলে এই যে এ বি সি ত্রিভুজটি উৎপন্ন হলো, এই এ বি সি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি তার অতিভুজের দৈর্ঘ্য বের করার জন্য। কিভাবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজের স্কয়ার, এটা অতিভুজ, সমান সমান লম্ব স্কয়ার, এটা লম্ব, প্লাস ভূমি স্কয়ার, এটা ভূমি। তাহলে আমরা কি পেলাম? এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন বিসি কত ছিল? 4 স্কয়ার, প্লাস এবি কত ছিল? 3 স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? 16 প্লাস 9 মানে 25 মানে আমরা জানি 5 স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান সমান আমরা পেলাম 5 স্কয়ার। তাহলে এসি সমান সমান কত হয়? এসি সমান সমান হয়ে যায় 5। তার মানে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির ন্যূনতম যে দূরত্ব, সেই ন্যূনতম দূরত্বটা কত? 5 কিলোমিটার, ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে বের করলাম? এটা আমরা বের করলাম কোনো সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক থেকে। অর্থাৎ আমরা ত্রিভুজের কোণগুলির সাথে বাহুর একটি সম্পর্ক পাচ্ছি। আমরা এই অধ্যায়ে ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের সম্পর্ক গঠন করার চেষ্টা করব। অর্থাৎ আমরা সাইন, কস এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করার আগে তোমরা জানো কি, এই যে সাইনের ধারণা, এই সাইনের ধারণাটা প্রথম আমাদের কে দিয়েছিল? যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে উত্তর দিতে পারো, অথবা আমাকে ফেসবুকে জানাতে পারো, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে 3টি বাহুর 2টি করে নিয়ে যে 6টি অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের, মনে করো ABC একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি হলো একটি সমকোণ, ঠিক আছে। এখন এই সূক্ষ্মকোণ ACB এর রেসপেক্টে বা এর সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের লম্ব কে হচ্ছে? লম্ব হচ্ছে AB। ভূমি কে হচ্ছে? ভূমি হচ্ছে BC। এবং অতিভুজ কে হচ্ছে? অতিভুজ AC। ক্লিয়ার? লম্ব, ভূমি এবং অতিভুজ, ঠিক আছে। তো এই যে 3টি বাহু, এই 3টি বাহুর মধ্যে থেকে যদি আমরা 2টো করে নিই, তাহলে মোট আমরা 6টা অনুপাত পেয়ে থাকি। কিরকম? দেখো, প্রথম যদি আমরা নিই AB বাই AC। AB বলতে কে? লম্ব। AC বলতে কে? অতিভুজ। AB বাই AC, এটাকে আমরা চিহ্নিত করব সাইন দিয়ে,
ঠিক আছে, এটিকে আমরা চিহ্নিত করবো কি দিয়ে, সাইন দিয়ে। এবং এই কোণটাকে যদি আমরা বলি থিটা, তাহলে এটাকে আমরা লিখবো সাইন থিটা। সাইন থিটা মানে কিন্তু সাইন এবং থিটা গুণফল নয়, ঠিক আছে, সাইন থিটা। ঠিক আছে, তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এবি ছিল আমাদের লম্ব আর এসি ছিল অতিভুজ। তাহলে এবি বাই এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি দাঁড়ায়, সাইন থিটা সমান সমান দাঁড়ায় লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা অনুপাত নিতে পারি, যেটা হলো বিসি বাই এসি। ঠিক আছে, বিসি বাই এসি, এই অনুপাতটিকে আমরা বলবো কস থিটা। ঠিক আছে, কস থিটা কি বলবো, কস থিটা। এখানে কি দেখতে পাচ্ছি, বিসি বাই এসি। বিসি মানে কে ছিল, বিসি মানে ছিল আমাদের ভূমি, বিসি মানে ভূমি, এবং এসি কে ছিল, এসি ছিল অতিভুজ। তাহলে আমরা কি পেলাম, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। নেক্সট আমরা আরেকটা যেটা নিতে পারি, সেটা হলো এবি বাই বিসি। এবি বাই বিসি, এটাকে আমরা লিখবো ট্যান থিটা। তাহলে ট্যান থিটা আমরা কি পেলাম, এবি বলতে ছিল আমাদের লম্ব আর বিসি বলতে ভূমি। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা পেলাম লম্ব বাই ভূমি। ঠিক আছে, তিনটা আমাদের পাওয়া হয়ে গেল। এখন আমরা দেখি আরো কিছু পাই নাকি। যদি আমরা এই অনুপাতগুলোকে উল্টে লিখি, বিসি বাই এবি। ঠিক আছে, বিসি বাই এবি কে আমরা লিখবো কট থিটা। কট থিটা সমান সমান তাহলে আমরা কি পেলাম, ভূমি বাই লম্ব। ঠিক আছে, কট থিটা সমান সমান পেলাম আমরা ভূমি বাই লম্ব। নেক্সট আমরা লিখতে পারি এসি বাই বিসি। এসি বাই বিসি কে আমরা লিখবো সেক থিটা। তাহলে সেক থিটা সমান সমান আমরা কি পেলাম, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, আরো একটা প্রশ্ন থাকলো আমাদের কাছে, সেটাকে আমরা লিখতে পারি এসি বাই এবি। এটাকে আমরা লিখবো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি পেলাম, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এই যে 6টি অনুপাত আমরা পেলাম, কি কি, একটা সাইন থিটার অনুপাত, একটা কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এই যে 6টা অনুপাত আমরা পেলাম, এই 6টি অনুপাতকেই আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এখন এই অনুপাতগুলির দিকে যদি একটু ভালোভাবে দেখো, তাহলে আমরা দেখতে পারি কি, দেখো সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হয়ে গেছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ এবং কোসেক থিটা হয়ে গেছে আমাদের অতিভুজ বাই লম্ব। তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, আর এটা অতিভুজ বাই লম্ব, মানে সাইন থিটার উল্টাটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, বা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে যদি এই দুটার দিকে দেখি আমরা, কস থিটা এবং সেক থিটা। কস থিটা সমান সমান দেখতে পাচ্ছি ভূমি বাই অতিভুজ, কিন্তু সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। ঠিক সেক কস থিটা উল্টোটা হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা। আবার এও লেখা যায় যে sec theta equal to 1 by cos theta। ঠিক আছে, এবং যদি এই দুটোর দিকে দেখি, এখানেও দেখতে পাচ্ছি কি tan theta সমান লম্ব বাই ভূমি এবং cot theta equal to ভূমি বাই
লম্ব, ঠিক আছে। তো এখানেও ট্যান থিটার উল্টোটা হচ্ছে কট থিটা, তাহলে এখানে লিখতে পারি কি ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আবার এও লেখা যায় যে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, ঠিক আছে, বুঝতে পারলে? তো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের জানার বিষয় এটুকু, এর উপর ভিত্তি করে আমাদের পুরো এক্সারসাইজটি আছে। তো আরেকবার রিভাইজ করে নিই। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আমরা এখন পাঠ্যপুস্তকের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেমন পাঠ্যপুস্তকের কোষের দেখিতে 2 নং প্রশ্ন, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 24 সেমি এবং বিসি ইকুয়াল টু 7 সেমি। হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ বার হবে, ঠিক আছে। দেখো কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি, আর কি দেওয়া আছে এবি ইকুয়াল টু 24 সেমি এবং বিসি ইকুয়াল টু 7 সেমি। ক্লিয়ার? এখন আমরা যখন সমকোণী ত্রিভুজটা আঁকবো, সমকোণী ত্রিভুজটা আমাদের আঁকতে হবে আমাদের কোন সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে মানগুলোকে বার করতে হবে তার উপর নির্ভর করে, ঠিক আছে। যেমন আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, এটা 90 ডিগ্রি, বলে দেওয়া আছে কি এ বি সি সমান সমান 90 ডিগ্রি। বি যেহেতু মাঝখানে আছে তার মানে এখানে অবশ্যই বি হবে, ক্লিয়ার? কারণ এ কোথায় দেবো এবং সি কোথায় দেবো, এখানে এ দিতে পারি, এখানেও এ দিতে পারি, বা এখানেও সি দিতে পারি, এখানেও সি দিতে পারি, কিন্তু দেবো কোথায় সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে কোথা থেকে, যে আমাদেরকে কোন সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে মানগুলিকে বের করতে বলেছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মান বের করতে বলেছে সাইনে, কজে, ট্যানে, কোজেকে। তার মানে এ যে সূক্ষ্মকোণটা আছে সেই এ সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে আমাদের মানগুলো বের করতে হবে। তো যেই সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে আমাদের মানগুলো বের করতে হবে আমরা সেই সূক্ষ্মকোণটিকে এখানে লিখব, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এ বি এবং এখানে তাহলে হবে সি, ক্লিয়ার? আর কি বলে দেওয়া আছে যে এ বি সমান সমান 24 সেমি, তাহলে এ বি এটা হয়ে যাবে 24 সেমি। আর কি বলেছে বিসি সমান সমান 7 সেমি, মানে এই যে বিসি, এই বিসিটা হয়ে যাবে 7 সেমি। তো প্রথমেই যদি আমাদের সাইনের মান বের করতে হয়, একটু আগে আমরা কি শিখলাম, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি অতিভুজের মানটি আমাদের দেওয়া নেই, তাহলে অতিভুজের মানটি আমাদের খুঁজে বের করতে হবে। তো কিভাবে খুঁজে বের করতে পারি, এটা একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এখানে অতিভুজ বলতে কে এসি স্কয়ার, লম্ব বলতে কে 7 স্কয়ার প্লাস ভূমি বলতে কে 24 স্কয়ার। তো 7 স্কয়ার কত হয় 49 প্লাস 24 স্কয়ার কত হয় 576। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 625, ঠিক আছে। 625 মানে কার স্কয়ার, 625 মানে 25 স্কয়ার। তাহলে আমরা কি পেলাম এসি স্কয়ার সমান সমান 25 স্কয়ার।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসি সমান সমান কত 25। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি এই স্কোয়ারগুলো সহজেই বের করতে পারো? যদি বের করতে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নিচে কমেন্টে জানাতে পারো। তাহলে এই স্কোয়ার বের করা এবং এই রুট বের করার উপর আমরা একটি আলাদা করে ভিডিও করব। তাহলে বিষয় ফিরে আসি। এসি সমান সমান আমরা পেলাম কত 25। তাহলে এসি সমান সমান আমরা পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের কার মান বের করতে বলেছে? প্রথমে আমাদের বলেছে সাইন এ এর মান বের করতে। সাইন এ, এবার সাইন সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? লম্ব কত এখানে? লম্ব 7 আর অতিভুজ কত 25। তাহলে সাইন এর মান কি হয়ে গেল 7/25। ক্লিয়ার? নেক্সট আমাদের কি বের করতে বলেছে? cos a। cos a মানে আমরা কি জানি? cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? এখানে ভূমি বলতে কত? ভূমি বলতে 24, অতিভুজ বলতে কত? অতিভুজ বলতে 25। তাহলে cos এর মান কত হয়ে গেল 24/25। নেক্সট আমাদের কি বের করতে বলেছে? tan a। tan a সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এখানে আমরা লম্ব কত পেয়েছি? লম্ব পেয়েছি 7 আর ভূমি পেয়েছি কত 24। তাহলে tan এর মান কত হয়ে গেল 7/24। নেক্সট কি বের করতে বলেছে? cosec a। cosec a, cosec a মানে আমরা কি জানি? cosec a মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 25, লম্ব কত 7। তাহলে cosec এর মান কত হয়ে গেল 25/7। ক্লিয়ার? নেক্সট আমরা যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব সেটি হলো 4 নং। এখানে কি বলা হয়েছে? যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করুন। কি বলেছে? cos θ = 7/25। এটা শুধু বলে দিয়েছে cos θ = 7/25 হলে পরে আমাদের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মানই বের করতে হবে। অর্থাৎ আমাদের কি কি বের করতে হবে? আমাদের বের করতে হবে sin θ, cos তো দেওয়াই আছে, tan θ, cot θ, sec θ এবং cosec θ। ওকে, তো শুরু করা যাক। তো প্রথমেই বলে দিয়েছে cos θ = 7/25। আর cos θ মানে আমরা কি জানি? cos θ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তো ভূমি বাই অতিভুজ সমান সমান বলে দিয়েছে আমাদের 7/25। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে ভূমি সমান সমান 7 একক এবং অতিভুজ সমান সমান 25 একক। ঠিক আছে? অর্থাৎ যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি, এই তার ভূমি হবে 7 একক এবং অতিভুজ হবে 25 একক। ঠিক আছে? এখন আমাদের যদি সাইন থিটার মানটা বের করতে হয় তাহলে আমাদের কিসের প্রয়োজন? আমাদের প্রয়োজন হয় এই লম্বটা বের করার। এখন লম্বটা আমরা কিভাবে বের করতে পারি? এটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ যখন, তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে? যে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার কত? অতিভুজ এখানে বলে দেওয়া আছে 25, তার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার আমরা জানি না।
বের করার চেষ্টা করছি, প্লাস ভূমি কত 7 তার স্কয়ার, তার মানে কি দাঁড়ালো 25 স্কয়ার মানে আমরা জানি 625 সমান লম্ব স্কয়ার প্লাস 7 স্কয়ার মানে আমরা জানি 49। এখান থেকে কি লিখতে পারি, লম্ব স্কয়ার সমান 625 বিয়োগ 49। তাহলে এখান থেকে আমরা কি পাই, লম্ব স্কয়ার সমান 576, আর 576 মানে কার স্কয়ার 24 স্কয়ার। তাহলে লম্ব সমান আমাদের কি আসলো 24। ক্লিয়ার? তাহলে লম্ব আমরা পেয়ে গেলাম কত, লম্ব আমরা পেয়ে গেলাম 24। এখন আমরা এই সমকোণী ত্রিভুজটার লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, তাহলে প্রতিটা মান আমরা বের করে নিতে পারবো কিভাবে। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটার মান কি হবে 24/25। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটার মান কি হবে 24/7। কট থিটার মানে কি, ভূমি বাই লম্ব, তাহলে কট থিটার মান কি হবে 7/24। সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি, তাহলে সেক থিটার মান কি হবে 25/7। কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক থিটার মান কি হবে 25/24। ক্লিয়ার? আজ আমরা শেষ যে অঙ্কটি করব সেটি হলো কোশ্চেন নাম্বার 6, যেখানে বলে দেওয়া আছে যে cos থিটা ইকুয়াল টু 0.6। cos থিটা ইকুয়াল টু 0.6 হলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু বলে দেওয়া আছে 0.6। এখানে আমরা কি লিখতে পারি যে cos থিটা মানে আমরা কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ সমান 0.6 কে আমরা কি লিখতে পারি 6/10, কাটাকাটি করলে পরে থাকে 3/5। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ঠিক আগের মতোই লিখতে পারি, ভূমি সমান 3 একক, অতিভুজ সমান 5 একক। এবার আমরা আবার পিথাগোরাসকে ব্যবহার করব কিভাবে, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত ছিল 5 স্কয়ার সমান লম্ব কত বের করব, প্লাস ভূমি কত 3 স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 25 সমান লম্ব স্কয়ার প্লাস 9, তার মানে লম্ব স্কয়ার সমান 25 বিয়োগ 9 মানে 16। তাহলে লম্ব সমান আমরা কি লিখতে পারি, 16 মানে কার স্কয়ার 4 স্কয়ার, তাহলে লম্ব সমান আমরা লিখতে পারি 4 একক। ঠিক আছে, এখন আমাদের কিসের মান লাগবে, আমাদের মান লাগবে সাইন থিটা এবং ট্যান থিটা। ঠিক আছে, তো এখান থেকে সাইন থিটার মানটা বের করার চেষ্টা করি। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব আমরা বের করলাম 4 একক, অতিভুজ কত 5 একক, তাহলে সাইন থিটা হয়ে যাবে 4/5। নেক্সট ট্যান থিটা, ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তারপর লম্ব কত, লম্ব 4 একক, ভূমি কত 3 একক, তাহলে ট্যান থিটার মান হয়ে যাবে 4/3। ঠিক আছে, এখন এই সমীকরণটিতে বসানোর চেষ্টা করি, LHS এ বসাই। LHS সমান কি আছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে এখানে বসালে পর কি পাচ্ছি 5 ইনটু sin থিটার মান কত বের করলাম আমরা 4/5 মাইনাস 3 ইনটু tan থিটার মান কত বের করলাম আমরা 4/3। 5 5 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, পড়ে থাকছে কত 4 - 4 মানে 0।
জিরোই আমাদের RHS এ আছে, সুতরাং এটা আমরা লিখতে পারি RHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS। আর এর সাথে সাথে কি হয়ে গেল, ব্যাপারটি প্রুভড। ঠিক আছে, তো অধ্যায়ের বাকি অঙ্কগুলো বাড়িতে করার চেষ্টা করো, কোথাও কোনো সমস্যা হলে পরে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এতখানি থাক। ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।